হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের মডেল সেট 10 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখে নিই ফিজিক্যাল সায়েন্স। একের দাগে কি আছে? সঠিক উত্তরটি চিহ্নিত করো। এবারে প্রশ্ন দেখে নিই, যদি বায়ুতে কোনো বস্তুর ওজন W1 ও তরলে নিমজ্জিত হলে তার ওপর ক্রিয়াশীল প্লবতা W2 হয়, তবে প্রদত্ত কোনটি ভাসনের শর্ত? উত্তর হবে কি? অপশন বি, W1 = W2। বুঝতে পারলে? পরের প্রশ্ন কি আছে? তড়িতাধান মাপার একক হলো অপশন বি, কুলম্ব। পরের প্রশ্ন কি আছে? পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসটি হলো অপশন সি, H2S। পরের প্রশ্ন কি আছে? 4018 AR এবং 4020 CA পরমাণুর দুটির মধ্যে সম্পর্ক হলো অপশন বি, আইসোবার। পরের প্রশ্ন কি আছে? 10 কেজি ভরের টেবিল অনুভূমিক মেঝেতে স্থির অবস্থায় আছে। একজন ছাত্র 50 নিউটন বল দ্বারা টেবিলটিকে অনুভূমিক দিকে টানার চেষ্টা করল, কিন্তু টেবিলটি স্থির রইল। এক্ষেত্রে টেবিলের ওপর প্রযুক্ত ঘর্ষণ বল হলো অপশন বি, 50 নিউটন। পরের প্রশ্ন কি আছে? তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে তরলের চাপ নির্ভর করে অপশন ডি, প্রদত্ত সবকটি বিষয়ের উপর। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। নিচের কোনটি সবুজাভ হলুদ বর্ণের ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস? উত্তর হবে কি? অপশন সি, ক্লোরিন। পরের প্রশ্ন কি আছে? Al3+ ও NO3- আয়ন দুটি দ্বারা গঠিত যৌগের সংকেত হবে অপশন বি, AlNO3⁻3। এটাকে দেখে নিই। অতি সংক্ষিপ্ত উত্তর দাও, শূন্যস্থান পূরণ কর। সালফার ড্যাশে দ্রাব্য। উত্তর হবে কি? CS2। পরের প্রশ্ন কি আছে? আইসোটোপ কাকে বলে? এটা তোমাদের আইমার্টিন সহায়িকায় 175 নম্বর পেজে 24 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে? কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন পরিমাপ করা হয়? উত্তর হবে কি? স্প্রিং তুলা যন্ত্র। পরের প্রশ্ন কি আছে? স্ট্যানিক ক্লোরাইডের টিনের যোজ্যতা কত? উত্তর হবে কি? 4। পরের প্রশ্ন কি আছে? গ্রীষ্মকালে ড্যাশ ও ড্যাশ ধাতু তরল অবস্থায় পাওয়া যায়? উত্তর হবে কি? পারদ ও গ্যালিয়াম। বুঝতে পারলে? চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। ক্যালসিয়াম পরমাণুর নিউক্লিয়াসের 20টি প্রোটন ও 20টি নিউট্রন আছে। ক্যালসিয়ামের ভর সংখ্যা কত? উত্তর হবে কি? 40। চলো এবারে 3 থেকে দেখে নিই। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন কি আছে? 23892 পরমাণুটিতে ইলেকট্রন সংখ্যা ও নিউট্রন সংখ্যা কতগুলি? এখানে ইলেকট্রন সংখ্যা হবে 92, নিউট্রন সংখ্যা হবে 46। পরের প্রশ্ন কি? লঘু সালফিউরিক অ্যাসিডে জিঙ্ক ধাতু যোগ করলে কি ঘটে তা সমীকরণ সহ লেখো। উত্তরটা দেখে নাও। দেখো এখানে লেখা আছে, লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে জিঙ্ক ধাতু যোগ করলে জিঙ্ক সালফেট ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। সংকেতটা দেখো, J10+H2SO4 কে বিক্রিয়া করলে J10SO4+H2। বুঝতে পারলে তোমরা? চলো এবার দেখে নিই পরের প্রশ্ন কি আছে? দুটি সমজাতীয় বিন্দু আধানের প্রত্যেকটির আধান দ্বিগুণ এবং দূরত্ব দ্বিগুণ করা হলে তাদের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলের কিরূপ পরিবর্তন হয়? এটা তোমাদের আইমার্টিন সহায়িকায় 64 পেজে প্রশ্নের উত্তরটা দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। চলো এবারে দেখে নিই পরের প্রশ্ন কি আছে? প্লবতা কাকে বলে? এটা তোমাদের আইমার্টিন সহায়িকায় 24 নম্বর পেজে 5 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে পেয়ে যাবে। এবারে পরের প্রশ্ন কি আছে? একটি লোহার তৈরি গোলককে একবার জলে ও অন্যবার কেরোসিনে সম্পূর্ণ ডুবিয়ে রাখা হলো, কোন ক্ষেত্রে প্লবতা বেশি হবে? উত্তর হবে কি? জলের প্লবতা বেশি। পরের প্রশ্ন কি আছে? দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল 20 নিউটন। বস্তু দুটির মধ্যে দূরত্ব পূর্বের দ্বিগুণ করা হলে ওদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল কত হবে? পতনশীল বস্তু সম্পর্কিত গ্যালিলিওর একটি সূত্র লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমরা 45 নম্বর পেজে 2 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে? তড়িৎ আবেশ কাকে বলে? এটা তোমাদের আইমার্টিন সহায়িকায় 54 নম্বর পেজে 15 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে? রেশমের কাপড় দিয়ে কাঁচের টুকরোকে ঘষা হলে কোনটি ধনাত্মক তড়িৎগ্রস্ত হবে? এখানে দেখো আমি লিখিনি, মুখে বলছি, তোমরা একটু শুনে নাও। রেশম হবে কি? ঋণাত্মক, আর কাঁচের টুকরো হবে ধনাত্মক। বুঝতে পারলে?
চলো এবার লাইফ সায়েন্সটা দেখে নিই। একেদাই কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। গলগি বস্তু সৃষ্টি হয় যে অঙ্গাণু থেকে, সেটি হলো অপশন সি এন্ডোপ্লাজমীয় জালিকা। পরের প্রশ্ন কি আছে, প্রোটিন তৈরিতে সাহায্য করে যে অঙ্গাণু, তা হলো অপশন বি রাইবোজোম। পরের প্রশ্ন কি আছে, মূল ও কাণ্ডের অগ্রভাগের কোষগুলির আকার অপশন এ বহুভুজাকার। পরের প্রশ্ন কি আছে, প্রাণী দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে অপশন সি যোগকলা। চলো এবার দিয়ে দেখি কি আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা ভাঁজ হয়ে ড্যাশ গঠন করে, উত্তর হবে কি ক্রিস্টি। পরের প্রশ্ন কি আছে, স্নায়ুকলার কাজ দেহের বাইরে আবরণ সৃষ্টি করা, উত্তর হবে কি মিথ্যা। পরের প্রশ্ন কি আছে, ব্যাকটেরিয়ার কোষে মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে, উত্তর হবে কি মেসোজোম। পরের প্রশ্ন কি আছে, ফ্যাট সঞ্চয়ী চর্বি কোষ কেমন দেখতে হয়, উত্তর হবে কি আংটির মতো। তাহলে দেখো স্টুডেন্টস, আমি এখানে প্রশ্নগুলোর উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্ন উত্তর সেটা লিখে দিয়েছি, সেখান থেকে দেখে নিবে। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।